জমে উঠেছে নির্বাচনের প্রচার। শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। ন্যায়ভিত্তিক দেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে হ্যাঁ ভোট চাইলেন জামায়াতের আমির। অতীতের বস্তাপচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান। ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের। 10 দলীয় জোটের প্রার্থীরা শঙ্কিত। এবং রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। কাল পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ বলছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের হাওয়া। দিন রাত সমান তালে চলছে ভোটের প্রচারণা। ভোটারদের কাছে টানতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজধানী থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা, পথসভা ও গণসংযোগ। পাড়া মহল্লার অলিগলিতে এখন কেবলই ভোটের গুঞ্জন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পদচারণা মুখর জনপদ। সব প্রার্থী ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। এদিকে প্রার্থীদের গণসংযোগের কারণে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আলোচনা ও আগ্রহ বাড়ছে। তারা বলছেন পছন্দের প্রার্থী ও দলের কর্মসূচি মূল্যায়ন করেই তারা ভোট দেবেন। চট্টগ্রামে প্রচারণা চালাচ্ছেন 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক, যুক্ত হব তার সাথে। মুজিব, প্রচারণার সবশেষ খবর জানাবেন। কৌরি, আজকে প্রচারণার আনুষ্ঠানিক তৃতীয় দিন। আমরা এখন আছি চট্টগ্রাম 11 আসনে এবং এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি এই আসনের যে একেবারে ওয়ার্ড থেকে গলি সবখানে যে নির্বাচনী গণসংযোগ সেটি তিনি করছেন এবং নির্বাচনী প্রচারণা এখন তিনি শুরু করেছেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি এই ওয়ার্ডের যিনি একদম সাধারণ মানুষরা আছেন, ভোটাররা আছেন, তাদের সাথে কথা বলছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সেটি তিনি ভোটারদের কাছে তুলে দিচ্ছেন। আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু কথা বলতে চাই। মানুষের সাথে কথা বলছেন। আপনি একটু আগে বলেছেন বিদেশি শক্তি সহায়তায় বিএনপি ক্ষমতায় যাবে না, একটু বলবেন। হ্যাঁ, একটু বলবেন প্রচারণায় বিদেশি শক্তির কথা। যাদের জনশক্তির বলে বলিয়ান যে দলটি আসছে গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে, তাদের বাইরের শক্তির তো প্রয়োজন নেই। যে দলটি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশে পরিণত করেছে, কোনো বিশ্ব শক্তিকে উপেক্ষা না করে, সবার আগে বাংলাদেশ স্লোগানটা কি, তো যাদের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডে বিরাজ করে, তাদের মাথায় এইসব যে কাজ করে, বিএনপির প্রয়োজন হয় না। বিএনপির শক্তি বাংলাদেশের জনগণের আস্থা নিয়ে এই দল গঠন হয়েছে। জনগণের আস্থা নিয়ে এই দল বারবার বাংলাদেশ যখন সংকটে পড়েছে, বারবার এই দলটি দেশকে রক্ষা করেছে। সেই একদলীয় শাসন থেকে বহুদলীয়, তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন, তারপরে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, 111-এর বিরুদ্ধে আন্দোলন। এই দলটি আর গণতন্ত্র একাকার। সুতরাং এখানে বাইরের কারো প্রয়োজন হয় না। যাদের প্রয়োজন আছে তারা হয়তো এই লাইনে চিন্তা করতে পারে। ইনশাআল্লাহ বিএনপি এই দেশকে স্বাধীন সার্বভৌম শক্তিশালী দেশ হিসেবে বিগত দিনে গড়ে তুলেছে, আগামী দিনে তাই করবে। কৌরি, আপনি শুনছিলেন যে তিনি বিদেশি কোনো শক্তির সহায়তায় বিএনপি ক্ষমতা আসবে না, যেমনিভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসছে, সেই ধারায় বিএনপি ক্ষমতা আসবে, সেই প্রতিশ্রুতি, সেই আস্থা, সেই কথা তিনি কিন্তু বলছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। কৌরি, ধন্যবাদ আপনাকে। 1971-এ ইনসাফ ও ন্যায়ভিত্তিক যে বাংলাদেশ করার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তা পূরণে এবার সবাইকে হ্যাঁ ভোট চাইলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে অতীতের 54 বছরের সমস্ত বস্তা পচা ব্যবস্থাকে ভাসিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাইবান্ধার পলাশবাড়ি SM হাই স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত ইসলাম এদেশের মাটি ও মানুষকে ভালোবাসে দাবি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক ব্যবস্থার উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন তিনি। উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো 10 দলীয় নির্বাচনী জোটের নির্বাচনী জনসভা চলছে। গাইবান্ধার জনসভা শেষে বগুড়া জনসভা করবেন জামায়াতের আমির। যুদ্ধ করেছেন 71 সালে একটি ন্যায় ইনসাফ সাম্যের একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য, তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ বস্তা পোছা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাটারায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অভিযোগ করেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোট সমর্থিত এই প্রার্থী। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো গুন্ডাতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি দল। ঐক্যজোটের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে তারা। নির্বাচনের পর দেখে নেওয়া হবে এমনকি হুমকি দেয়া হচ্ছে। অপরদিকে নিজের আচরণবিধি লঙ্ঘন করছে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে, সামাজিক নিরাপত্তার জন্য চলমান কর্মসূচি বিক্রি করে ভোট কেনার চেষ্টা করছে। তবে এবারের নির্বাচনে হুমকি বা অন্য কোনো কিছুই কাজে আসবে না। তার মতে 12 ফেব্রুয়ারি ভোটাররা এর জবাব দিবেন। 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। তারা অলরেডি এটা করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আজ চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল 25শে জানুয়ারি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে 10 থেকে 15 লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে স্মরণীয় করতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। পোলো গ্রাউন্ডের সমাবেশের পর ফেনী, কুমিল্লার 14 গ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের কাজপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ এনসিপি তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একে হাইপার প্রোপাগান্ডার অংশ বলছেন তিনি। বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্যই এমন কথা বলছে এনসিপি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সাথে এই কথা বলেন তিনি। অভিযোগ করেন, 111 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো মারা যান। দাবি করেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা শুরু করেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে গুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ তার। সর্ববিভাবে মিথ্যা, বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে, আমাকে অনেকে বলেছেও যে আপনার দিলাম ধানের শীষে ভোট, তারপর কিন্তু আপনার যদি থাকবেন না, তা দাঁড়িয়ে পাড়া লোকরা দিয়ে আমার করে। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। দেখেছেন ভোটের সময় আমাদের ছেলেরা এসে আপনাদের বন্ধ পাবে, দাদাকে চিনে, মনোরঞ্জন দাদাকে চিনেন তো, উনি কিন্তু আমাদের সঙ্গে কাজ করতেছেন দীর্ঘকাল ধরে, এবং সবাইকে উনি বলতেছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ঠিক না? আমি আজকে আসছি সেই আপনাদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমার এখানে সাংবাদিক ভাই আছে, ওনারা আমার এই কথাগুলোতে খুব একটা খুশি হবে না, কারণ আমি কাউকে বকাবকি করতেছি না।
বকাবকি না করলে নাকি আবার সাহেবের কি ভালো রিপোর্ট হয় না। আমি বলি কি আমরা বকাবকি করতে চাই, আমরা আমাদের অতীতটা রাখতে চাই। এই অতীতটি আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই যে জাফরুল্লাহ ও একটা বড় একটা সরকারি একটা কর্তৃপক্ষের মেম্বার, সেটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী প্রকল্প, তাই না? এই বরেন্দ্র বহুমুখী প্রকল্প আপনাদের অনেকগুলো টিউবওয়েল আছে না? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 257, কুমিল্লা 9-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লার 9 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যিনি মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই জানতে চাই যে আপনাদের ইসলামিক দল অনেক দলই এবার অংশগ্রহণ করবে নির্বাচনে, ভোটাররা কি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কিনা, না হাত পা কে বেছে নেবে? আপনাকে ধন্যবাদ, ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইসলামী দল বলতে যা বোঝায়, আমরা বুঝি যে ইসলাম দেশ মানবতাকে বুকে ধারণ করে যারা পথ চলছে এবং যারা ইসলামকেই সর্বাগ্রে রেখে কাজ করে যাচ্ছে, আমি মূলত তাদেরকে ইসলামী দল মনে করি। আজকে যারা বলে শরিয়া আইনে তারা রাষ্ট্র পরিচালনা করবে না এবং তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তো এদের মধ্যে আর যারা শরিয়াকে বিশ্বাস করে না তাদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তো অতএব কারণে আমরা মনে করি যে যারা ইসলামকে সামনে রাখবে তারাই ইসলামী দল এবং ইসলামকে যারা সবসময় বুকে ধারণ করে চলবে এরা ইসলামী দল। যা হোক, আপনি প্রশ্ন করেছেন, আসলে আজকে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের একটা সাড়া পড়ছে। আমি প্রায় আজকে 6 মাস ধরেই জনসংযোগ করতেছি। এই জনসংযোগে আমি দেখতে পেয়েছি যে মানুষ ইসলামকে চায় এবং ভালো একটা পরিবর্তন চায়। আজকে আপনারা জানেন কি ধরনের প্রতিশ্রুতি আসলে নিয়ে যেতে চান আপনি? প্রতিশ্রুতি বলতে আমরা তো খুব বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না এই মুহূর্তে। তো আমরা প্রথমত আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকমুক্ত একটা লাকসাম আমরা দিতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের লাকসামকে আমরা জেলা হিসাবে আমরা ইনশাল্লাহ জেলা ডিক্লেয়ার দেব যদি আমরা ক্ষমতায় যেতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মনোহরগঞ্জ, এখানে একটা পৌরসভা করার আমরা চিন্তাভাবনা। আর পাশাপাশি আমাদের নাতুরপেটুয়া একটা থানা উপজেলা আমরা চিন্তা করতেছি। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মধ্যে সেটা হচ্ছে আমাদের ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদী এখন এরা কিছু লোকজন এটাকে দখল করে রাখছে। আমরা প্রথমত ইনশাল্লাহ দখলমুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। নারী ভোটার কি বলছেন? নারী ভোটার বলতে আমরা ইনশাল্লাহ নারী ভোটারদের যথেষ্ট সাড়া পাচ্ছি এবং নারী ভোটারের জন্য আমরা কাজ করে যাচ্ছি, ক্যাম্পিং করে যাচ্ছি, আমাদের নারীরাও ক্যাম্পিং করছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। মাঘের শুরুতে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবারও কমতে শুরু করেছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। চুয়াডাঙ্গার শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে জেলার 4টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে প্রায় 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা।